শাপলা চত্বরে নির্মমভাবে যে আপনাদের সন্তানদেরকে হত্যা করেছে, আপনারা কি তার বিচার চান? তাহলে একটি কথাই বলবো, বাংলাদেশে শেখ হাসিনা এবং তার সাথে জড়িত যারা, তাদের বিচার আগে হইতে হবে, তারপরে বাংলাদেশের নির্বাচন। ব্রিটিশ সরকারের জালেম প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, শাপলা চত্বরে কিছুই হয় নাই, এখানে আমরা নাকি রং মাইখা বসাছিলাম। তারপরে আপনারা জানেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে ব্ল্যাকমেইল করে আমাদের বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামকে জোরপূর্বক বাধ্য করে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করেছিল উলামায়ে কেরামের। সেখানে শেখ হাসিনা উপস্থিত হয়েছিল। তার সাময়িক উপদেষ্টা ওই জায়গায় দাঁড়িয়ে বলেছেন, শাপলা চত্বরে কোনো হতাহত হয়নি। এই ধরনের মিথ্যাচার করেছেন। অ্যারেস্ট হওয়ার পরে ১.৫ মাস রিমান্ডে ছিলাম। সেই জায়গায় তাদের জিজ্ঞাসাবাদের মধ্যে এক জায়গায় আমি শাপলা চত্বরে আলেম উলামায়ে কেরামের বুকের উপর রাতের অন্ধকারে বিদ্যুতের লাইট বন্ধ করে জিকিররত, তাহাজ্জুদরত, সাজদারত, মুনাজাতরত আলেম উলামায়ে কেরামের উপরে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে গুলি চালানো হয়েছে। সেই কথাটা রিমান্ডে বলার সাথে সাথে যেই নির্যাতনার যে অত্যাচার আমার উপর রিমান্ডে করেছেন, এগুলি বলার এখন সময় নাই। এতদিন পর্যন্ত আমরা কথাটাও বলতে পারি নাই। আজকে যারা এখানে দাঁড়ায় কথা বলেছেন, আপনারা অন্ত পর্যন্ত সুযোগ পান নাই। আমাদের মুখে তালা দিয়ে রেখেছেন, হত্যা করেছেন আমাদের ভাইদেরকে, সেই কথা আমরা বলতে পারবো না। তারা বরঞ্চ বলেছেন আমাদের বিচার করবে, আমরা নাকি কোরআন পড়াইছি। আমার বন্ধুগণ, আজকে যারা এখানে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানায়া শুধু একটা কথা আপনাদের কাছে জানতে চাই, শাপলা চত্বরে নির্মমভাবে যে আপনাদের সন্তানদেরকে হত্যা করেছে, আপনারা কি তার বিচার চান? সবাই বিচার চান? তাহলে একটি কথাই বলবো, বাংলাদেশে শেখ হাসিনা এবং তার সাথে জড়িত যারা, তাদের বিচার আগে হইতে হবে, তারপরে বাংলাদেশের নির্বাচন। সুতরাং আর কোনো টাল বাহানা আমরা দেখতে চাই না। বিচার হইতে হবে, তারপরে সবকিছু হবে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, শহীদ ভাইদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ শহীদ পরিবারদেরকে নিয়ে রমজান মাসের ফরজ রোজা রেখে ইফতারের সামনে নিয়ে ইফতারের টাইমে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। শাপলা চত্বরে ২০২১ সালে এবং বাংলাদেশের জালেমদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে যারা শাহাদত বরণ করেছেন, পিলখানায় যারা শহীদ হয়েছে, ২০২৪ যারা শাহাদত বরণ করেছেন, এই জালেম সরকারের আমলে গুম খুন যতগুলি মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছেন, যে সমস্ত মানুষকে অন্যায়ভাবে শহীদ করেছেন, সকলকে তুমি শাহাদতের পূর্ণ মর্যাদা দান করো। শহীদ পরিবার যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করো। আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।